নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দই আমরা ভালো আছি। তো এখন হইল সকালবেলা, সকাল 7টা কত বাজে, শীত পড়ছে, 7টার একটু কমই বাজে। তো একটা খারাপ সংবাদ আছে। তো আমাদের মাঝে থেকে একজন চলে গেছে, সে হচ্ছে আমাদের ম্যাডাম, স্কুল জীবনের, প্রাইমারি স্কুল জীবনের ম্যাডাম। খালি ম্যাডামই না, মনে করেন যে আমাদের বড় মা। কেমন হয়েছে বলি, না বললে হয়তো বুঝতে পারবেন না, বা দেখাইও নাই তারে কখনো। দক্ষিণ বাড়ি আর কি, একই গ্রামের। তো ওই যে সুমন কাকারা যে আছে, তো ওই যে বাড়িটা দেখবেন, নতুন বাড়ি, ওই যে দক্ষিণ বাড়িটা দেখেন, ওই সুমন কাকা বাড়ি, আর ওই যে বড় মা বাড়ি আসাল, দুজন গো বাড়ি। আর এই যে মোর হইলো আরেকটা বাড়ি, ওই হইলো 3 বাড়ি আসাল মোট। ওই বানু সুমন কাকা গো শরিক আর কি। তো তারা আবার অনেক বছর আগেই, আমরা যখন ছোট তখন আর কি চলে গেছে, এই গ্রামে থেকে সিঞ্জুই চলে গেছে। তো জ্যাঠামশাইও মারা গেছে। জ্যাঠামশাই ছিল আবার হাই স্কুলের প্রফেসর। তো মনে করেন যে সে মারা গেছে হচ্ছে 3-4 বছর না বেশি হবে আর কি। আমি যখন নারায়ণগঞ্জ চাকরি করি তখন মনে, আবার হইতেছে আজকে কালকে ই করতেছি, সেই সময় আর কি পরে সংবাদ আইছে আমার কাছে। তো সংবাদ আইছে যে আর কি বড় মার নাই আর কি। আমাদের মনে করেন যে বড় মা চাকরি করতে হইলো সিঞ্জুরি প্রাইমারি স্কুলে চাকরি করতো। আমরা ছোটবেলাতে মনে করেন যে প্রাইমারি জীবন এর কাছ থেকে আর কি শেষ করে তারপরে হাই স্কুলে গেছি। এমনি নিজেকে মানুষ, আবার মনে করেন যে ম্যাডাম। তো শুনে নিয়ে খুব খারাপ লাগলো আর কি। আবার মনে করেন যে মানে বয়স হয়ে গেছে, তো মনে করেন যে হাঁটা চলা থাকতে গেছে, এটাও ভালো। ঘরে পড়ারছে হাঁটা চলা থাকতে যাওয়াটা অনেক ভালো মনে করি আমি আর কি মনে করি। অন্তাও সবাই তো খারাপ থাকুক ভালো থাকুক, সবাই কেউ কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যাবার চায় না। আমি কি আপনি কি পশু পাখি, তো সবাই খারাপ থাকলেও কষ্টে থাকলেও কেউ এই পৃথিবী ত্যাগ করতে চায় না। সবাই চায় পৃথিবীতে থাকতে। আত্মীয় স্বজন আছে, সবাই আছে, পয়পোলা পান, যাই হোক সবাই নিয়ে যে যতই দেহা না পারুক, তাও মনে করেন যে পৃথিবীতে এমনভাবে আমাকে পাঠাইছে। পৃথিবীর অনেকে আছে আবার পৃথিবী ত্যাগ ইচ্ছা করে ত্যাগ করে, কিন্তু এটা খুব কম মানুষ, এবং কি ওটা খুব আবেগে, মানে কিছু সময়ের জন্য আবেগে হয়ে এইরকম অবস্থা করে। এটা মনে করেন যে 100 জনের মধ্যে 2 জন, আর সবাই এরকম। তো যাই হোক, বড় মার জন্য সবাই আশীর্বাদ করবেন, সে যেন উপরে ভালো থাকে। অন্ত এর চেয়ে তো আর আমরা কোনো কিছু বলতে পারবো না। আর কি কম, মনে করেন যে খুবই খারাপ লাগতেছে। মনে করেন আমরা এই জায়গা যখন আসছিল তখন আমরা ওই রকম ভাবে পাই নাই তারে, তখন আমরা ছোট আছিলাম। কিন্তু যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন তো মনে করেন যে আমাদের প্রতি মনে করেন যে অন্যরকম একটা টান, খুব ভালোবাসতো। আর মানে খুবই মনে পড়ে, মজার মানুষ ছিল। তো আসলে পৃথিবীতে কেউ কোনোদিন চিরস্থায়ী থাকে না।
তো কার কখন মৃত্যু কেউ বলতে পারবে না। তো যাই হোক, এখন হইল সকালবেলা, সকালের পরিবেশটা খুবই সুন্দর, কাজকর্ম করতে হইব। মারা গেছে কালকে, তাকে পুরানো হয়েছে আর কি, আমরা যাইতে পারি নাই। সুমন কাকা গেছিল, তার মধ্যে মনে করেন যে আবার বাড়িতে অনুষ্ঠান আছিল, অপূর্বর পঞ্চমাত্র। তো আমরা কাজ কাম করতেছি, সব আত্মীয় স্বজন আসছে, সবাই খাইতে দিতেছি। তো পরে আর কি খবর পাইছি সুমন কাকা গেছিল। সুমন কাকা তো কালকে মাছ টাছ কিনে আনছিলাম না, কিনে আনার পরে কোন সময় গেছে আমরা জানি না, তো থাকতে পারে নাই। পরে যে শুনি ওই জায়গা আর কি অবস্থা হয়েছে। কনে গেছিলে? ছাড়ছি। হ্যাঁ কাকাই ছাড়ছে। হ্যাঁ আমি আছি, এমনি আছি, দেখাশোনা করুমনি। হ্যাঁ হ্যাঁ, উত্তর মুড়া ছাড়ান যাবো না, উত্তর মুড়া পানা অভাব নাই। মনে করেন যে এমন একটা পরিস্থিতি হইছে, কি বলবো, মানে পরিস্থিতিতে মানে যাওয়াটা খুবই দরকার ছিল। এক হচ্ছে যখন কিনা পুরানো হয়ে গেছে, তখন শুনছি মনে হয় পুরানো হয়ে গেছে তখন। আর হইলো মনে করেন যে আমাদের গ্রামে তো মানুষ নাই জানেন, তো মানুষ না থাকার কারণে আত্মীয় স্বজন আসছে। ফিরানির মধ্যে মনে করেন যে আমি, অপু, গৌতম দাদা আর হচ্ছে অপুর সুমন্দি ছিল, তারা তো আবার চলে গেছে এক বৈঠক দিয়ে, তাহলে আবার চলে যাইতে হয়েছে। আর হইলো সুমন কাকা, আর মনে করেন যে সুমন কাকাও নাই, আমি, অপু আর গৌতম দাদা। তারপর তো অপুর মনে করেন যে অনেক কাজ, বা ঘরে বাইরে অনেক কাজ করা লাগে, আবার আত্মীয় স্বজন আসে, এগিয়ে দিয়ে আসা লাগে। তো মেন হইলো মনে করেন যে একবার ইয়ের মধ্যে আমি গৌতম দাদা মনে করেন জুন থেকে আর নড়তে পারি নাই। তো হয়তো বা দেখতে পারলে একটু ভালো লাগতো। তো দেখা হয়েছে মাঝে মাঝে। এর আগে যে রঙের কাজ করছিলাম বড়মাক বাড়িতে, তখনও অনেক কথা হয়েছে। সকালবেলা গেলেই তোরা কি আইসত না, আইসত তোরা তাহলে বই একটু জিরিয়ে নো, কিছু খেয়ে নো, তারপরে কাম কর। রঙের কাজ করছি আমি আর অপু বাবা। তো মানুষ থাকে না, কিন্তু মানুষের স্মৃতি থাকে। তো মানুষ স্মৃতি নিয়েই বেঁচে থাকে। মনে করেন যে স্মৃতি সবাই, আবার স্মৃতি থাকে কিন্তু আস্তে আস্তে সবই ভুলে যায়। অনু কি দেখছো না? ওই যে সিন্দুরের বড় মা, ওই যে ব্যক্তি যে রং করছিলাম, আর ওই যে মারা গেছে শুনছো? ও হেই মারা গেছে, শুনছি মারা গেছে, কিন্তু কেরা মারা গেছে তা তো জানি না। হেতি হ্যাঁ, তোমরা তো ছিল না, তোমরা তো ওইরকম যাওয়া হয় না। তো একদিন গেছিলাম না, একদিন তোমার নিয়ে যাওয়া হয়েছে না? না এমনি ওই যে সিন্দুরি নিমন্ত্রণ থেকে গেলে না কথা মতো কইছে। জানেন কা সকালে বিকালে হেন তাহলে কষ্ট। আর কষ্ট কি আমার তো ঠিক নেই, দেখে থাকেন, দেখে হয়ে যায়েন। রোদ মোটামুটি ভালোই হয়েছে, তাই না? তোমাকে চেহারা মনে আছে প্রথম? মানে ছোট ছোট বলতেছি, যখন কিনা হাজবেন্ড ওই যে যখন কিনা যেটা আমার সাথে মারা গেছিল না, তখন আর কি চুল ই করা হয়েছে, কাটা হয়েছে।
কি কাজ কাম করা হয়েছে? রান্না নাকবো। সকাল না রানলে হয় না, না রানলে হয় না সকালে। খাইলাম নয়, আজকে খাইলাম না সকালে। না রান্না না খাইলে কাল খাইলে রান্না নামবো। চলো ডলা দিয়ে মেলা কে শীত করবে শীতের দিন অনেক একটু বেলা হইলে না তারপর আবার মনে হয় তেলাপুয়া তো তোমার যে পাকা যদি একটা দুইটা তেলাপুয়া থাকে তেলাপুয়া মনে করো বইরে জায়গা আগের দিন তো বড় হয়েছে যে যা বড় হয়েছে। তাহলে কোন আনে যাইবা না? কোন দাম? বাপের বাড়ি যাবো। কবে যাম? কবে যাবে? মাই গেছে মামার বাড়ি। ও আবার এক কথা, তোমার মামা বলো অসুস্থ? মামা হাসপাতালে ভর্তি 2 দিন ধরে, তাই মা দেখবার গেছে। আমার ফোন দিছে, আমি কইছি দেখবার, তার আগে এগুলো কয় আমার দেখবার নাও না, আমি এখন তো সুস্থ হয়েছি, গলায় যে টন্স ফুলছে না তার নিকে না, টন্স ফুলছে দেখে আর কি নিকে ভালোই অসুস্থ তাই না। আমার কাছে কয় কি এখন না না থেকে সুস্থ, আবার আমার কয় কি যে তাহলে তোর মায়ের ফেরকো দেখে ফেরকো, আমার পরে আবার মাই গেছে। যাবো দেখি সময় করে একদিন। মানুষের অসুখ বিসুখ কে থাকে কে থাকে না, কোনো মানুষ অসুখ না, একটার পর একটা আছে। যাও কি কাজ কাম করবা। আমার আবার কালকে খবর শোনার পরেই মনটা বানছে। বড় মাকে কি করতো জানো? যে মারা গেছে না বড় মা, কি করতো মনে করো যে স্কুলে গেতাম না, স্কুলে যাওয়ার পরে কয় কি রে তোরা কি কিছু লেখা যত? হ্যাঁ 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 মাস্টার আসাল সরকারি স্কুলের, কয় যা যা না না করছে না, কয় কয় তোরা আয় 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 এই দাও, তোরা আয় 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 প্রসাদ নিয়ে যা প্রসাদ নিয়ে যা। তারপরে একটা করে বেতের বাড়ি দিত। আবার যদি পড়াটা না করতো কয় কয় হাত পাত হাত পাত হাত পাত এনে করে হাত পাততাম, কয় প্রসাদ নেই প্রসাদ নেই, প্রসাদ দিত। এই মানে এই যে দিনগুলো যে গেছে, তো এগুলোর কথা আসলে বেশিরভাগই মনে পড়ে। তো মানুষ থাকতে কিন্তু তার কথা ওই রকম হয়তো মনে পড়ে না, কিন্তু আজকাল ন্যায় বিদায় এমনি কিন্তু মনে পড়ে না, কিন্তু মাঝে মাঝে সবাই আসলে মাঝে মাঝে সমালোচনা করা হয়। তো কিন্তু যে এখন যেমন বেশি মনে পড়তেছে কি কি করছে, তো বেশিরভাগ মনে করেন যে আমার পড়াই তো বাংলা ক্লাস নিয়ে, তো ওই রকম মনে করেন যে মাঝে মাঝে প্রসাদ মশাদ পড়া না পারলে সবাই প্রসাদ মশাদ দিত। তাহলে আর কেউ প্রসাদ দিব না, তাই না? স্কুলে আবার সে রিটায়ার্ড হয়ে গেছে অনেক বছর আগে। ইয়ে গাছে তো বেঙ্গন ধরছে গো, নুপুর গো গাছে নিয়ে যাবে এটা, তো নুপুরে কর নাকবো, এই যে নুপুরে কর নাকবো, নুপুরের কি খাওয়ার তা আছে থাকে? আমাকে তো কোনো বাজারই করা নেই, আলু নেই, বেগুন নেই, কোনো বাজার নেই, আজকে মোটামুটি কিছু একটা রান্ধো চলন যায়।
তাই না? তো এই যে এক কাম কর আরো তাহলে চিরা নিয়ে আরো পরে আবার নুপুরে দিয়ে দিয়ে আরো কিনে আনলে পরে বাবা রে নিয়ে আহ এই দেখেন কি সুন্দর বাগান ধরছে। এটা আর কি নুপুরকে কাছে থেকে হাওলাত নিলাম, আমার গাছে যখন ধরবো তখন দিয়ে দিব। এই দেখেন কত সুন্দর ফুল ধরছে। এটা কিন্তু পুরান বেগুন গাছ জানো? হ্যাঁ বুনছে। ও মেলা আগে বুনছে তাইলে, পরে না আগে পরে দেখ না, ওই যে এখন তো ওই যে বুঝে পরে দেখ না বুনছে, ওই যে ওই যে দেখো, ওই যে দেখছো আমার মনে হয় না, আমার মনে হয় মানছি না এই না আগের হ্যাঁ। তো আমাকেও বাগুন গাছ ওইটাছে আর কি, বাগুন গাছেরই ভালো হয় না এরকম, কি জানি হয়ে গেল গা। নিচে এক কেল দিছিলাম না, ও উপরে এক কেল দিছিলাম না, মোটামুটি মরে গেছে। আর এই যে পাশে সবজি টবজি যে আছে অনেক সুন্দর, মূল্য হয়েছে, মূল্য শাক খাইতে হইব। আমাকে বাগে কমানছি, আমার গাছে কি ধরছে বাগুন, এই শশা গাছ আছে। হ্যাঁ এটা কি বেগুন? জমজ বেগুন ধরছে। এই বেগুনটা বড় হয়েছে, গোল বেগুন বড় বড়। সিম গাছে তো ফুল ধরবানছে, সিম হয় না। কি রাঁধতে চাও? যাও রান্ধো, গা যেটা ভাল লাগে, যেটা ভাল লাগে ওইটাই রান্ধো গা। মনে করেন যে কেউ মৃত্যুর কথা শুনলে ভাল লাগে না, যারই হোক, আপন মানুষই হোক পর মানুষই হোক, খালি কানে আইলে হয়েছে। মানে এটা যে কেমন জিনিস তো এটা বোঝানো খুব মুশকিল। আপন মানুষ দেখে যে খালি খারাপ লাগে তা না, খালি শুনলে হয়েছে অমুক মানুষ, এই যে যেমন মেঘ দিয়া কয় এই যে ইয়ের কথা, সুসংবাদের কথা, গ্রামের মানুষ হয়তো বা মারা যায়, তখনও খারাপ লাগে। বেশ একটা ফুল ফুটছে অনেক সুন্দর, একটা না কয়েকটা হলো করি গেন্দা। তো এই যে আমাদের বাড়ির সকালবেলা কাজ কাম হয়ে যাইতেছে। কি তো গাছের করা বাগান আনছে, আমার গাছে ওইলে দিয়ে দিমনি, দুইটা ভাবি দুইটা দিমনি। বড় মা মরছে জানোস না? জানোসই তো। বয়স হয়ে গেছে তাই না, যাওয়াটাই ভালো হয়েছে। কারণ বয়স তো অনেক বয়স হয়ে গেছে না, অনেক বয়স হয়ে গেছে, গেছে ভালো হয়েছে। তাইলে রান্না না নাকি ম্যাগ বানাইছ? কথা কও তাহলে। হ্যালো হ্যালো হ্যালো, একটি বিশেষ ঘোষণা, আজকে অনেক শীত পড়েছে, কিন্তু তোমার শীত করবা নয় নাই,
কিছু বের করি নাই শীতের জিনিস আমার অবশ্য সকালে না যায় না মামা। তো যে পাশে গরুর ঘরে আর কি খোলা হয়েছে, আবার মা গরুরে কটা মানে গরুর জন্য খেয়ারই করতেছে। মাই নাকি খাইবো খেয়ার? হ্যাঁ হাম্বা হাম্বা থাকো, হাম্বো থাক, যাই না কি গোটা দিব হাম্বো মামা। কি 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 কুলে নমু, কি কুলে নমু? গুলু 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 কি গুলু বাবা রে, আটটা নিয়ে আনছে রে। এটা কি খাইবো না মা? আমি যাম না, আমি যাম না, থাকো। কুলে নমু, কুলে কুলে নমু, কুলে বে। ওরে বাবা রে, তো যাই হোক আজকে ওইরকম ভাবে কোনো কিছু দেখাইলাম না, ওইরকম ভাবে ভালো লাগলো না, আপনাদের জানাইলাম। তো এই ভিডিওটা আর কি এখনই ছাড়বো। আবার হয়তো বা এই জায়গায় বলছি অপুর অনুষ্ঠানের মধ্যে মারা গেছে ঠিকই, কিন্তু অপুর মানে অনুষ্ঠানটা আমারটা একদিন পরে গেল আর কি। কালকে অনুষ্ঠান হয়েছে আর কি, আজকে যাইবো কিন্তু রাত্রেবেলা। তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে আর কি জানাইবেন, কমেন্টে কেমন আর লাগবো, একটা দুঃসংবাদ আর কি আর কেমন লাগবো। তো যাই হোক সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। মামা এই জায়গায় আছি। তো আজকে ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। তো সবার জন্য আশীর্বাদ দোয়া রইল, সবাই যে যেখানে থাকেন জানি ভালো থাকেন, সুস্থ থাকেন।